চ্যানেলসের ডিজিটাল লাইফে সকলকেই স্বাগত। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার বিসিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেটি একটি লাচ্ছা সামাই কারখানা। গাইবান্ধার ঐতিহ্যবাহী নাম যেটা এক নামে সবাই চেনে, যে ঘাগর লাচ্ছা সামাই কারখানা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাচ্ছা সামাইয়ের সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হচ্ছে এবং লাচ্ছাগুলো কিন্তু বিশেষ করে হাতের তৈরিতে কিন্তু এগুলো করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা খুব দক্ষ সহকারে এবং তারা কিন্তু অভিজ্ঞতায় সম্পন্ন কিন্তু তারা কিন্তু কাজ করতেছে। এবং এই লাচ্ছা সামনে পবিত্র ঈদ উল ফিতর, আপনারা জানেন যে আমাদের ধর্মপ্রাণ মুসল্লি বিশেষ করে ঈদে তারা কিন্তু এই লাচ্ছা সামাইটাকে বেশি পছন্দ করে থাকে এবং এটি যদি সুস্বাদু হয় আরও কিন্তু ভালো হয় এবং ঘরে ঘরে কিন্তু এই লাচ্ছা সামাই কিন্তু চলে যাবে ঈদের আগে। আমরা এখন কথা বলবো যে এই কারিগররা যারা কাজ করছে তাদের সাথে কথা বলছে। আপনারা কতদিন থেকে কাজ করেন? আমরা 2 মাস ধরে কাজ করি। আচ্ছা, এই আপনাদের এই অভিজ্ঞতাটা কতদিনের? অভিজ্ঞতা 10 বছর। এটা কি শুধু হাতের ইয়ে দিয়েই করতে হয়? হাতে করতে হয়। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা ময়মনসিংহ, ওখান থেকে এসে কাজ করছে। সেখান থেকে আসছে। আচ্ছা, আপনারা দেখছিলেন যে আসলে যারা কাজ করছে এনারা কিন্তু অত্যন্ত দক্ষতা সহকারে কিন্তু লাচ্ছা সামাইগুলো প্রথমে এখানে কিন্তু একটা প্রক্রিয়াকরণ করা হয়। এই প্রক্রিয়াকরণ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তেলে কিন্তু লাচ্ছাগুলো ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুদক্ষ এই কারিগর দ্বারা কিন্তু যে লাচ্ছাগুলো কিন্তু তেলে ভাজা হচ্ছে। এটি ডালডায় তারপরে ঘিয়ে ভেজে কিন্তু অনেক সুস্বাদু তৈরি হয়। তৈরি হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কারিগররা কিন্তু কাজ করছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই ঘাগর লাচ্ছা সামাই কারখানায় কিন্তু প্রায় 60 থেকে 65 জন নারী পুরুষ কিন্তু তারা কাজ করে এবং এই কাজ করে এখানে কিন্তু তারা জীবিকা নির্ভর করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক নারী রয়েছে। শুধু লাচ্ছা সামাই নয়, শুকনো লাচ্ছা সহ মুড়ি সহ আরও অনেক কিছু কিন্তু এখানে তৈরি করা হয়। এটা কিন্তু খুব সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কিন্তু সব কিছু এই কারখানায় কিন্তু তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন নারী রয়েছে। আমরা তার সাথে কথা বলছি। আপনি এখানে কি কাজ করেন? জি, আমি এখানে কাজ করি গাইবান্ধা ভিসিট সামাই ঘাগর লাচ্ছা সামাই কোম্পানিতে। তো আমাদের তো সারা বছরেই চলে। তো ঈদ সিজন আসলে আমাদের এখানে একটু কাজের চাপ প্রচুর হয়। তো এই সিজনে আমরা যখন চাপ হয় তখন আমরা 20 থেকে 22টা মেয়ে কাজ করি। আর কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসারের উন্নতি বা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা অনেক সাফল্য আমরা হয়েছি। তো আমরা এখানে যে মালিকের কাজ করি সে মালিকের ছেলে আমাদের প্রতি অনেক যত্ন সহকারে সুযোগ সুবিধা, আমাদের খেয়াল খোঁজখবর, আর আমরা যে দিনে কাজ করি তার যে পরিশ্রমের টাকাটা আমরা সঠিক মতোই পাচ্ছি। এর জন্য আমরা অনেক খুশি বা আমরা চাই এরকম কোম্পানি আরও কিছু হোক। আচ্ছা, আপনারা শুনছিলেন এখানে যারা কাজ করে বিশেষ করে নারী পুরুষ প্রায় 60 থেকে 65 জন নারী পুরুষ কিন্তু এই কারখানায় কাজ করে এবং তারা কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করে। এতে কিন্তু যেমন বেকার দূরীকরণ হচ্ছে, কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা এখন এই ঘাগর লাচ্ছা সামাইয়ের যে মালিক তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনার এই কারখানায় প্রতিনিয়ত কতগুলো লাচ্ছা সামাই তৈরি হয় এবং এটা কোথায় কোথায় যায়? আমি বিগত প্রায় 3 বছর হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট শিল্পনগরীতে লাচ্ছা সামাই তৈরি করতেছি। আর আমার এই সময় গাইবান্ধা যে 7টা থানা আছে, 7টা থানায় যাওয়ার পর ঢাকা, রংপুর, তারপরে আপনার দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, আরও বিভিন্ন জায়গায় আমি উত্তরাঞ্চলে প্রায় 6 থেকে 7টা ডিস্ট্রিক্টে দিচ্ছি। এবং আমার যে লাচ্ছা সামাই তৈরি হয় এখানে খুবই আমি চেষ্টা করি ভালো একটা পরিবেশে ভালো একটা উন্নত মানের খাবার মানুষকে যাতে দিতে পারি, সেজন্য আমি খুব চেষ্টা করি। এবং সরকারি কিছু পৃষ্ঠপোষকতা আমি চাই যাতে করে এই লাচ্ছা সামাইয়ের যে শিল্পটা আছে এই শিল্পটা যেন আমরা যাতে গাইবান্ধায় টিকিয়ে রাখতে পারি। বিগত দিনে যেমন বগুড়া, রংপুর থেকে লাচ্ছা সামাই গাইবান্ধায় আসতো, এখন কিন্তু আর বগুড়া, রংপুর থেকে লাচ্ছা সামাই নিয়ে আসতে হয় না। আমাদের মতো এরকম ছোটো ছোটো গাইবান্ধায় কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে। আর এই উদ্যোক্তারাই গাইবান্ধায় এখন বর্তমানে তারা কর্মসংস্থান তৈরি করছে এবং এই উদ্যোক্তারাই গাইবান্ধায় লাচ্ছা সামাই তৈরি করে আসছে। তাছাড়া আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে এই বিচিক শিল্পনগরীতে, যেমন বিচিক শিল্পনগরীর রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা নাই এবং পানির যে অবস্থাটা, পানি
প্রচণ্ড পরিমাণে নোংরা, এবং যার কারণে আমাদের এখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। তারপরে এখানে লোকজন যারা আছে, যারা কাস্টমার আমাদের এখানে আসে, রাস্তার বেহাল দশার কারণে এখানে কাস্টমাররা ভিড়তে চায় না। প্রায় দিনই আমরা দেখি রাস্তার মধ্যে বড় বড় ট্রাক, অটো, ভ্যান বিকল হয়ে পড়ে থাকে। সেগুলোর জন্য এখানে কোনো প্রকারের কাস্টমার আমাদেরকে দিতে পারে। সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই বিসিক শিল্প নগরীতে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটগুলো যদি ঠিক করে দেয়, আমাদের মনে হয় আমাদের ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে। এখানে প্রতিদিন কতগুলো করে লাচ্ছা তৈরি হয়? এখানে প্রতিদিন আমার এখানে বর্তমানে 2 শিফটে কাজ হয়। প্রায় 5টা চুলা আমার চলে বর্তমানে। আমার প্রতিদিন এখানে প্রায় 6 থেকে 8 টন মিনিমাম আমার লাচ্ছা সামাই এবং ভার্মিসেলি যে সামাইটা আছে, বড় শুকনো সামাইটা, এটা আমার এখানে তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু লাচ্ছা সময়গুলো তৈরি করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো পলিথিন জাত করে এগুলো কিন্তু গাইবান্ধা সহ গাইবান্ধার বাইরেও কিন্তু এই লাচ্ছা সময়গুলো কিন্তু বাজারজাত করা হবে। এবং আপনারা জানেন যে আমাদের এই বিশেষ করে এই পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু বিশেষ করে এই লাচ্ছা সময়টা কিন্তু বেশি চলে। বিশেষ করে লাচ্ছা সময় যেখানে যেটা করুক না কেন, লাচ্ছা সময় কিন্তু ঈদের মধ্যে থাকা একবারে দরকার মনে করে বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মুসলিমরা। ফারহান শেখ, চ্যানেল।